বন্দোলন গ্রুপ লোন চলে। আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী বলেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক মদিনার কামলিওয়ালা নবী আব্দুল্লাহর বেটা আমেনার নয়নের মণি নয়নের পুতুলি আমেনার রক্তপিণ্ড আমেনার রক্তে জিগার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, হে ভারতের মুসলমানেরা, হে বাংলার মুসলমানেরা, হে উম্মত মুহাম্মাদিরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম, যারা সুদের টাকা খেলো, যারা বন্ধন লোনের টাকা খেলো, যারা গ্রুপ লোনের টাকা খেলো, নিজের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্তক্ষরণের পেটে ধরা নারী ছাড়া মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করলো, যে মা দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিল, বিশ্ব নবী বলে গেছেন সুদের টাকা খাওয়া, বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের মায়ের সাথে জেনা করা, নিজের মায়েরকে ধর্ষণ করা, নিজের মায়ের সাথে রেপ করা সমান হবে। আজ বাংলার মুসলমান, আজ 24 পরগনার মুসলমান, আজ ভারতের মুসলমান, এরা মাকে রেপ করতে দ্বিধা করে না, এরা আজ মাকে ধর্ষণ করতে 1 সেকেন্ডের জন্য ভাবে না, এরা মায়ের সাথে ধর্ষণ করা হয় হোক, মাকে রেপ করা হয় হোক, কিন্তু বন্ধন লোনের টাকা খাওয়া ছাড়বে না, গ্রুপ লোনের টাকা খাওয়া ছাড়বে দুটো নয়, 4-4টে দান্নার মুবারক শহীদ করে গেল। তায়েফের মরুভূমির বালু তার নবুয়াতের রক্ত দিয়ে ভিজিয়ে গেল। সেই নবী পরিষ্কার বলে যাচ্ছেন, যারা বন্ধন লোনের টাকা গেল, গ্রুপ লোনের টাকা গেল, সুদের টাকা গেল, এর বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর এর ছোট গুনাহ আপন মায়ের সাথে ধর্ষণ করা। বন্ধন লোন গ্রুপ লোনের ওয়াজ তো অনেক শুনেছে, এ ভাষার ওয়াজ জীবনে শুনেছে? কথা বলে না। এ ভাষা বলতে গেলে ভিতরে পাওয়ার থাকতে হবে। কোন মাল লাল কথা বললে চেপড়ে আপনার মাথা সোজা করে দেবো। তোর না ভাল লাগলে উঠে চলে যা, বাঁদরামি করার জায়গা পাও নাই বিয়াদব। ইসলাম তোমার বাবা, আমরা আলেমরা নবীর মেম্বারে বসে কোরআন হাদিস আমাদের থেকে বেশি বলো। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা সুদের টাকা খেলো, বন্ধন লোন গ্রুপ লোন কি সুদ হয় বলে মনে হয়? এটা সুদের টাকা নয়, কথা বলে না, এটা সুদের টাকা নয়। রাসূল বলে যাচ্ছে যারা খেলো, তারা মায়ের সাথে জেনা করলো, মাকে ধর্ষণ করলো, মাকে রেপ করলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে। এই হাদিস শোনার পরে যে মুসলমান হবে, মানুষের রক্ত যার গায়ে থাকবে, এ পাপ জীবনে করবে? কথা বলে না। এরা আবার মোড়ের মাথায় দাঁড়িয়ে নূপুর শর্মা নবীর নামে কি বলেছে, এরা বলে আমরা নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, চেবড়ে সোজা করে দেবো। তুই আগে সোজা, তুই আগে মানুষ হ। তোর মতো মুনাফিকের জীবন নিয়ে আমার রাসূল কি করবে রে? বিয়াদব, আগে সোজা হ, আগে ঠিক হ, আগে মুসলমান হ।